হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার অর্থাৎ বংশগতি চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ ম্যান্ডেলের সূত্র। এই ম্যান্ডেলের সূত্রের যে প্রথম সূত্র, সেই সূত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এছাড়াও এর আগের ভিডিওতে তোমাদের ম্যান্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কিভাবে তোমরা সহজভাবে মনে রাখবে এবং পরীক্ষার সময় যাতে ভুল না হয় তা দেওয়া আছে। যারা তোমরা ভিডিওটি এখনও দেখোনি, অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। প্রথম পরীক্ষাটি ছিল একশঙ্কর জননের পরীক্ষা। বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান ম্যান্ডেল মটর গাছ নিয়ে দুটি পরীক্ষা করেছিলেন, অর্থাৎ এক্ষেত্রে কোনো জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। সেই কারণে দেখো, এই পরীক্ষাটির নাম ছিল একশঙ্কর জননের পরীক্ষা বা মনোহাইব্রিড ক্রস, এবং অপর একটি পরীক্ষা হলো দ্বিশঙ্কর জননের পরীক্ষা বা ডাইহাইব্রিড ক্রস। এই দুটি পরীক্ষা থেকে ম্যান্ডেল দুটি সূত্রে উপনীত হয়েছিলেন। একশঙ্কর জননের পরীক্ষা থেকে যে সূত্রটি প্রাপ্ত করেছিলেন সেটি হলো ম্যান্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র, এবং দ্বিশঙ্কর জননের পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাসের সূত্র, যেটিকে আমাদের ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বলা হয়। আমরা ম্যান্ডেলের একশঙ্কর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত অর্থাৎ প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র কিন্তু আলোচনা করব। দেখো, এই প্রশ্নটি পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই, তাই তোমরা খুব ভালোভাবে একবার ভিডিওটি দেখো, যাতে খুব সহজেই তোমরা এই পৃথকীভবনের সূত্র বা প্রথম সূত্রটি মনে রাখতে পারো। এই সূত্রটিতে কি বলা হয়েছে তা দেখো। এই সূত্রটিতে বলা হয়েছে, সংকর জীবে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলগুলি মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট বা জননকোষ সৃষ্টির সময় একে অপরের থেকে পৃথক হয়ে যায়। তো দেখো, পৃথকীভবনের সূত্র কথাটির মধ্যেই দেখো তোমাদের উত্তর কিন্তু লুকিয়ে আছে, অর্থাৎ পৃথক হয়ে যাবে, তাই তো। তো দেখো, এই সূত্রটি একটু ভালোভাবে তোমরা এবার বুঝে নাও। দেখো, এক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে কিন্তু সংকরায়ন করা হয়েছে, যার ফলে দেখো F1 জনুতে সংকর লম্বা উদ্ভিদ পাওয়া গেছে। এই সংকর লম্বা উদ্ভিদের সঙ্গে আরও সংকর লম্বা উদ্ভিদের সংকরায়নের ফলে দেখো আমাদের কিন্তু এই গ্যামেটগুলি কিন্তু পেয়েছি, তাই তো। দেখো, ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে কিন্তু ক্যাপিটাল টি স্মল টি এবং এখান থেকেও কিন্তু ক্যাপিটাল টি স্মল টি, 8টি গ্যামেট কিন্তু পেয়েছি, তাই তো। তোমাদের চেকার বোর্ডের সাহায্যে কিন্তু দেখানো হয়েছে। দেখো, এটি হলো কিন্তু F2 জনুর চেকার বোর্ড। পুরোটা যদি তোমরা 100% ধরে নাও, বিশুদ্ধ লম্বা উদ্ভিদ পেয়েছি দেখো 25%, সংকর লম্বা উদ্ভিদ পেয়েছি দেখো 50%, এবং বিশুদ্ধ বেটে উদ্ভিদ পেয়েছি দেখো 25%। সেখান থেকে দেখো তোমরা কিন্তু এই 1:2:1 অনুপাত কিন্তু পেয়ে যাবে। এবার দেখো, ফিনোটাইপিক অনুপাত তোমরা জানো, বাহ্যিকভাবে কি আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, তাহলে দেখো এখানে লম্বা কিন্তু এই তিনটেই কিন্তু লম্বা, তাই তো। সেই কারণে দেখো এখানে কিন্তু 75%ই কিন্তু আমাদের লম্বা, আমরা বাহ্যিকভাবে লম্বা কিন্তু 75% দেখতে পাচ্ছি, আর 25% কিন্তু পাচ্ছি বেটে। তাহলে সেই কারণে কিন্তু এই ফিনোটাইপিক অনুপাত হয়ে গেল 3:1। খুব ভালোভাবে তোমরা এই চেকার বোর্ডটি খাতায় করে নিও। এই সূত্রটিকে জনন কোষের বিশুদ্ধতার সূত্রও বলা হয়, তোমরা অবশ্যই জেনে রাখবে। জিনোটাইপ কাকে বলা হয় এবং ফিনোটাইপ কাকে বলা হয় তোমরা জানো। জিনোটাইপ কোনো জীবের জিনগত বৈশিষ্ট্য এবং ফিনোটাইপ ওই জিনগত বৈশিষ্ট্যের বাহ্যিক রূপ। উদাহরণ হিসেবে তোমরা দেখতে পারো যে জীবদেহের ভেতরে যে ব্লু প্রিন্ট বা নকশা, সেটি হলো আমাদের জিনোটাইপ, এবং ফিনোটাইপ হলো সেই ব্লু প্রিন্ট অনুযায়ী তৈরি হওয়া তার বাহ্যিক রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জিনোটাইপ হলো কোনো জীবের জিনগত বৈশিষ্ট্য এবং ফিনোটাইপ হলো ওই জিনগত বৈশিষ্ট্যের বাহ্যিক রূপ। তোমরা মনে রাখবে, বিশুদ্ধ জীব লম্বা হতে পারে বা বিশুদ্ধ বেটে হতে পারে, বিশুদ্ধ জীব সবসময় কিন্তু হোমোজাইগোট হয়। তোমাদের এই মাধ্যমিক পরীক্ষাতে এই প্রথম সূত্রটি থেকে আরও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেটি হলো এই পৃথকীভবনের সূত্র বা ম্যান্ডেলের প্রথম সূত্রের দুটি ব্যতিক্রম লেখো। তো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, অসম্পূর্ণ প্রকটতা তোমরা জানো যে সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এর সায়েন্টিফিক নেমটাও তোমরা মনে রাখবে, মিরাবিলিস জেলেপা। এই উদ্ভিদটিকে 4 o'clock প্ল্যান্টও বলা হয়।
এই অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স হলো এই ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। যদি এই প্রশ্নটির কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, সেই বিষয়টি আমি আরও একবার ভালোভাবে বুঝিয়ে দেব। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।